আমার একটাই পরিচয়, আমি মধ্যবিত্ত। হ্যাঁ, আমার একটাই পরিচয়, আমি মধ্যবিত্ত। তুমি কি জানো, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পকেট ভর্তি টাকা থাকে না, মাথা ভর্তি টেনশন থাকে। স্বপ্ন অনেক, কিন্তু ক্ষমতা অল্প। নিজের সমস্যাগুলোর কথা কাউকে বলো না, নিজের সমস্যাগুলোর কথা কাউকে বলো না, কারণ তোমার সমস্যাগুলো শুধু তোমার সমস্যা। অন্যের কাছে এগুলো তো শুধুই এক একটা সময় কাটানোর গল্প। সব থেকে কষ্টের বিষয় কি জানো? স্বপ্ন দিয়ে তৈরি ভালোবাসাগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, স্বপ্ন দিয়ে তৈরি ভালোবাসাগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায়। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য কেউ ঘুম থেকে ওঠে না। হ্যাঁ, কেউ স্বপ্নটাকে পূরণ করার জন্য ঘুম থেকে ওঠে না। সবাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। তোমার স্বপ্নগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। তবুও লোকের কথায় কান দিও না, কারণ তোমার পেছনে কথা বলা মানুষগুলো তোমাকে দেখে হিংসে করে। হ্যাঁ, আমাদের শহরে মন বোঝার মানুষের থেকে ভুল বোঝা মানুষের সংখ্যা বেশি। তুমি কি ভাবছো তোমার জীবনের সমস্যাগুলো তোমাকে থামিয়ে দেওয়ার জন্য তোমার জীবনে আসে? না, কখনোই না। তোমার সমস্যাগুলো তোমার জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে আসে। তোমার আগের ভুলগুলো তোমাকে দেখিয়ে দিতে আসে। তোমার সমস্যাগুলো তোমাকে আগের থেকেও আরো উন্নত মানুষ বানাতে আসে। কেউ ধোঁকা দিয়ে থাকলে মন খারাপ করো না, কারণ যে ধোঁকা দেয় সে হয়তো অনেক চালাক মানুষ হতে পারে, কিন্তু যে মানুষটা ধোঁকা খায় সে কখনো বোকা নয়, সে তো একজন বিশ্বাসী। হ্যাঁ, যে ধোঁকা খায় সে একজন বিশ্বাসী। তুমি তাকে ভালোবাসো যে তোমার কাছে একটু সময় ছাড়া আর কিছুই চায় না, কিন্তু তাকে ভালোবেসো না যে তোমার কাছে সময় ছাড়া সব কিছুই চায়। মানুষ দুটি সময় বদলে যায়, যখন বন্ধু ধোঁকা দেয় আর যখন কেউ তার বন্ধুকে ধোঁকা দেয়। যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। জীবনে অনেক খুশি থাকবে। মাঝে মাঝে চুপ করে থেকেও কাউকে উচিত জবাব দেয়া যায়। হ্যাঁ, মাঝে মাঝে চুপ করে থেকেও কাউকে উচিত জবাব দেয়া যায়। জীবন আমাকে কি শিখিয়েছে জানো? ছেড়ে যাওয়াটাকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাটাকে ঠকানো বলে। কখন মানুষ সুখে থাকে জানেন? যখন মানুষ ব্যস্ত থাকে। কারণ যখন মানুষ ব্যস্ত থাকে তখন সে পুরনো দিনের কথাগুলোকে মনে করে না, সে আগামী দিনের কথা ভাবে। হঠাৎ করেই আসা বৃষ্টি আর হঠাৎ করেই আসা ভালোবাসা কখনো জীবনে স্থায়ী হয় না, কিন্তু যাবার সময় অনেকগুলো মিথ্যে স্বপ্ন দেখিয়ে যায়। জীবনে যদি সুখী হতে চাও তাহলে তাকে সঙ্গী করে নিও যে তোমার মনে আল্লাহর ভয় ঢুকিয়ে দেবে, কারণ আল্লাহভীরু মানুষগুলো তোমাকে কখনো ধোঁকা দেবে না। হ্যাঁ, আল্লাহভীরু মানুষগুলো তোমাকে কখনো ধোঁকা দেবে না। মাঝে মাঝে কি মনে হয় জানো? জীবনের এত সমস্যার মাঝে বেঁচে থাকাটাই যেন সব থেকে বড় সফলতা। হ্যাঁ, জীবনের এত সমস্যার মাঝে বেঁচে থাকাটাই সব থেকে বড় সফলতা। কিছু কিছু সময় আপনার বলা একটি মিথ্যে কথা আপনার জীবনের অর্জন করা সব সত্যগুলোকে মিথ্যে বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কাউকে খুশি করানোর জন্য হলেও কখনো মিথ্যে বলবেন না। কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকলে মনে রাখুন, জীবনে কোনো এক সময় কারো না কারো কাছ থেকে কষ্টটা ঠিক একদিন আপনার কাছেই ফিরে আসবে। হ্যাঁ, কাউকে কষ্ট দিয়ে থাকলে সেই কষ্টটা জীবনের কোনো না কোনো একদিন আপনার কাছেই ফিরে আসবে। তাই কাউকে কষ্ট দেবেন না। একটা কথা জানো কি? তুমি ভালো কাজ করলে সেটা কেউ মনে রাখবে না, আর তুমি কখন খারাপ কাজ করেছিলে
সেটা কেউ ভুলবে না। তাই অন্যের কথায় কষ্ট পাওয়া বন্ধ করো। নিজের কাজের হিসাব নিজেই রাখতে শিখে নিও। কারো জীবনে খারাপ সময় এসে গেলে সেটা দেখার পর খুব খুশি হয়ে যাবেন না, কারণ আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানেন না। পকেটে টাকা পয়সা থাকলে কখনো অহংকার করবেন না। সামান্য ভুলে কাউকে পর করে দেবেন না। সবাইকে পর করে দিলে মৃত্যুর পর আপনার সম্পদ তো দূরের কথা, কবর পর্যন্ত আপনি নিজের শরীরটাকে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, মৃত্যুর পর একা একা কবর পর্যন্ত আপনি আপনার শরীরটাকে নিয়ে যেতে পারবেন না। কখনো সাদা আর কালো চামড়ার মানুষের মধ্যে পার্থক্য করবেন না, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তাই আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকলে মানুষের মাঝে কখনো ভেদাভেদ তৈরি করবেন না। কখনো সৃষ্টিকর্তার কাছে আপনার প্রয়োজনের থেকে বেশি কিছু চাইবেন না, কারণ প্রয়োজনের থেকে বেশি আলো চোখে পড়লে আমাদের এত সুন্দর চোখগুলো ঠিকভাবে কাজ করে না। কখনো খুব বেশি কষ্ট নিচের মাঝে জমিয়ে রাখবেন না, কারণ জাহাজ কখনো বাইরের পানির জন্য ডুবে যায় না, নিজের ভেতর ঢুকে যাওয়া পানিগুলোর কারণে ডুবে যায়। কখনো কাউকে ভালোবাসতে চাইলে সেই মানুষটা জীবিত থাকাকালীন ভালোবাসুন, কারণ মরে যাওয়ার পর তো শত্রুর চোখেও পানি চলে আসে। হ্যাঁ, মরে যাওয়ার পর শত্রুর চোখেও পানি চলে আসে। এটাকে আপনি সত্য বলুন আর মিথ্যে বলুন, জীবনে আপনি যতবার চোখের পানি ফেলেছেন ততবার আপনি আপনার সবথেকে কাছের মানুষগুলোর কারণে ফেলেছেন। একটা মজার বিষয় জানেন কি? কিছু কিছু মানুষ আপনাকে ঘৃণা করে, কারণ বেশিরভাগ মানুষই আপনাকে পছন্দ করে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আপনাকে ঘৃণা করে এ কারণেই, কারণ বেশিরভাগ মানুষই আপনাকে ভালোবাসে। মনে রাখবেন, আল্লাহ কখনো সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।